কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জি অথবা সিসি 4 সাবজেক্টটি রয়েছে অর্থাৎ তোমাদের যাদের পার্টস কোর্সে ইতিহাস সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি বড় 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি ছিল, দেখো, প্রথম প্রশ্ন ছিল মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল আর্য সমাজ ও প্রার্থনা সমাজের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটি। তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটির সম্পূর্ণ উত্তরটি দেখবে এবং প্রশ্ন দুটির উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য। তোমরা অবশ্যই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। এবং পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি বড় 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, ওখানে তোমাদের সম্পূর্ণ উত্তরের প্লে লিস্টটি করা রয়েছে। তোমরা সেখান থেকে খুব সহজে ভিডিওগুলি দেখে নিতে পারো। চলো তোমরা এই প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো তোমরা প্রশ্নপত্রের উত্তর দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্ন। তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তোমরা উত্তরটি দেখে নাও। প্রথম পয়েন্ট, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলা হয়েছে ভারতবাসীর স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষায় এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় যখন সারা দেশ বিপর্যস্ত তখন ব্রিটিশ সরকার দেশভাগ অনিবার্য বলে স্বীকার করে। এই পটভূমিকায় ভারতের বড় লর্ড মাউন্ট ব্যাটেন 1947 খ্রিস্টাব্দে 24শে মার্চ ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারত বিভাগের একটি পরিকল্পনা রচনা করেন ও 3ই জুন প্রস্তাবগুলি ঘোষণা করেন। এই ঘোষণা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত। এবং পরবর্তী দেখো পয়েন্ট রাখা হয়েছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল বিষয়। প্রথম রয়েছে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত ও পাকিস্তান দুটি স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করবে এবং এই দুই রাষ্ট্রই স্বাধীনভাবে নিজের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়গুলি পরিচালনা করবে। এবং দ্বিতীয় বলা হয়েছে দেশীয় রাজ্যগুলি ব্যতীত বোম্বাই, গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, পশ্চিমবাংলা, মাদ্রাজ, মধ্যপ্রদেশ, আজমির, কুর্গ ও মুসলিম অধ্যুষিত শ্রীহট্ট ছাড়া আসাম ভারত রাষ্ট্রের অন্তর্গত হবে। এবং পরবর্তী 3 নম্বর বিষয় রয়েছে পাকিস্তানের অন্তর্গত হবে সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা, এগুলি পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। এবং 4 নম্বর বলা হয়েছে পাঞ্জাব ও বাংলাকে ভাগ করা হবে এবং এই দুই প্রদেশের কোনো অঞ্চল কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে তা নির্ধারণের জন্য একটি সীমানা নির্ধারণ কমিশন গঠন করা হবে। এবং 5 নম্বর বলা হয়েছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও আসামের শ্রীহট্ট জেলা কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে তা গণভোট দ্বারা স্থির হবে, যদিও শেষ পর্যন্ত শ্রীহট্ট ভারতের অধীনে থাকেনি। এবং 6 নম্বর বলা হয়েছে দেশীয় রাজ্যগুলির রাজাদের ভারত বা পাকিস্তান যে কোনো ডোমিনিয়নে যোগদানের অধিকার দেওয়া হয়, ইচ্ছা করলে তারা স্বাধীনও থাকতে পারবে, এই নির্দেশও দেওয়া হয়। এবং সর্বশেষ 7 নম্বর বলা হয়েছে ভারত ও পাকিস্তান ডোমিনিয়নকে আপাতত ইংল্যান্ডের রাজার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করতে বলা হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। তোমাদের মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি সম্পর্কে আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নটি যত্ন সহকারে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য। অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেতে পারো। এবং পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো তোমাদের জন্য রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর্য সমাজ ও প্রার্থনা সমাজের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তরটি দেখো। প্রথম পয়েন্ট, আর্য সমাজ বলা হয়েছে 19বিংশ শতাব্দীতে বিভিন্ন সংস্কারের মাধ্যমে হিন্দু ধর্মের পুনর্জীবন এবং সামাজিক সংস্কারের ক্ষেত্রে আর্য সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। আর্য সমাজের দয়ানন্দ সরস্বতী ধর্মীয় ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে প্রধান ভূমিকা নেন। এছাড়া লালা হংসরাজ, স্বামী শ্রদ্ধানন্দ প্রমুখ আর্য সমাজকে নেতৃত্ব দেন। পরবর্তী বিষয় হচ্ছে ধর্মীয় সংস্কার। এখানে বলা হয়েছে আর্য সমাজের আদর্শ ছিল বেদভিত্তিক চিন্তাধারার সমাজ গঠন করা। আর্য সমাজ ভারতের অতীত ঐতিহ্যকে পুনরায়
জনগণের মধ্যে তুলে ধরার উদ্যোগ নেয়। বৈদিক শিক্ষার পাশাপাশি সংস্কৃত ভাষা ও মাতৃভাষার প্রচারের উপর জোর দেওয়া হয়। হিন্দুদের ইসলাম এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তর বন্ধ করার জন্য আর্য সমাজ শুদ্ধি আন্দোলন শুরু করেছিল। এছাড়া একেশ্বরবাদ, কর্মফল ও জন্মান্তরবাদে বিশ্বাস ছিল আর্য সমাজের ধর্মীয় বিশ্বাসের অন্যতম ভিত্তি। এবং পরবর্তী বলা হয়েছে সামাজিক সংস্কার। আর্য সমাজ হিন্দু ধর্মের কুসংস্কার এবং সামাজিক কুপ্রথার বিরোধিতা করেছিল। আর্য সমাজ জাতিভেদ প্রথার নিন্দা করেছিল এবং সমস্ত হিন্দুদের বেদ পাঠের অধিকার আছে বলে মনে করত। এছাড়া বাল্যবিবাহের বিরোধিতা, নারী পুরুষের সমান অধিকার লাভ, শিক্ষা বিকাশ প্রভৃতি বিষয়গুলি তুলে ধরেছিল নারী শিক্ষার বিকাশে। আর্য সমাজ উদ্যোগী হয়েছিল, এজন্য আর্য সমাজ পাঠশালা ও মহাবিদ্যালয় গড়ে তুলেছিল। এবং পরবর্তী দেখো তোমাদের প্রার্থনা সমাজ রয়েছে। 1867 খ্রিস্টাব্দে আত্মরাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। এরপর মহাদেব গোবিন্দ রানাডে আর জি ভান্ডারকার প্রমুখ প্রার্থনা সমাজের কার্যকলাপ পরিচালনা করেন। প্রার্থনা সমাজ ধর্মীয় ক্ষেত্রে একেশ্বরবাদের পক্ষে প্রচার চালিয়েছিল। এর সদস্যরা জাতিভেদ প্রথা, ব্রাহ্মণ সম্প্রদায়ের একাধিপত্য প্রভৃতির বিরুদ্ধে আন্দোলন করেছিল। রানাডে হিন্দু সমাজের সতীদাহ প্রথা, বাল্যবিবাহ প্রথা প্রভৃতির তীব্র বিরোধিতা করেছিল। প্রার্থনা সমাজ মহারাষ্ট্র সহ পশ্চিম ভারতের সমাজ জীবনে বিভিন্ন প্রকার কুসংস্কার, নারী শিক্ষা প্রসার প্রভৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে প্রার্থনা সমাজের সমাজ সংস্কার বিষয়ক নীতি। সমাজ উন্নয়ন ও নারী কল্যাণের ব্যাপারে এই সমাজ ব্রাহ্ম সমাজের কর্মসূচি অনুসরণ করত। যেমন প্রথম রয়েছে অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, অস্পৃশ্যতা বর্জন ইত্যাদি প্রার্থনা সমাজের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। এই সমাজের উদ্যোগে অনেকগুলি শিশু সদন, অনাথ আশ্রম, বিধবা আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল। এবং 2 নম্বর বলা হয়েছে উচ্চশিক্ষার বিস্তার ঘটানো এই সমাজের প্রাণপুরুষ মহাদেব গোবিন্দ রানাডে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গঠন করেন। এই সংস্থার উদ্যোগে পুনরায় ফার্গুসন কলেজ এবং সাংলিতে উইলিংডন কলেজ প্রতিষ্ঠিত হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি, তোমরা অবশ্যই পরীক্ষার জন্য এই প্রশ্ন দুটি ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে একেবারে শেষ মুহূর্তে এবং লাস্ট মিনিট বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।